আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি যে রেসিপিটি তৈরি করেছি তা হলো টমেটোর অমলেট। টমেটোর অমলেট করার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা টমেটো। আপনারা চাইলে এই রেসিপিটি পাকা টমেটো দিয়েও করতে পারেন। তবে দুটোর স্বাদ সম্পূর্ণই ভিন্ন হবে। আমি এখানে ৭টি টমেটো নিয়েছি। এবার আমি টমেটোগুলোকে স্লাইস করে কেটে নিব। টমেটোর এই অমলেটটা তৈরি করার জন্য টমেটোর মাঝের অংশটুকু ইউজ করা হবে। আর সামনের অংশ আর পিছনের অংশটা আপনারা চাইলে সালাদ হিসেবেও ইউজ করতে পারেন। আমার টমেটো কাটা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এই টমেটোগুলোকে খুব বেশি পাতলা করে কাটিনি। এবার টমেটোর মাঝের অংশটুকু আমি কেটে নিব। টমেটোর মাঝের অংশটুকু কাটার পর আমি এই দুইটা অংশকে আলাদা করে রেখেছি। প্রথমে রিংগুলোকে আলাদা করে একটি বাটিতে রেখেছি আর ভিতরের অংশটুকু আমি একটি চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারের সাহায্যেও করতে পারেন, তবে খুব বেশি ব্লেন্ড করতে যাবেন না। এর সাথে আমার লাগছে কাঁচামরিচ, নিয়েছি ধনেপাতা, নিয়েছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সামান্য গাজর, 1 টেবিল চামচ পরিমাণ আটা আর 1 চা চামচেরও কম লবণ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সবগুলো উপকরণ আবারও একসাথে দেখিয়ে দিচ্ছি। আমি টমেটোকে হালকা ব্লেন্ড করেছিলাম। এবার এর সাথে আমি যোগ করেছি দুটো ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা। ঝালের ব্যাপারটা আপনাদের পছন্দ মতো থাকবে। আর সবশেষে যোগ করেছিলাম লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ আটা। এবার মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ভিডিওর শুরুতে 2 রকম অমলেটের ছবি দেখিয়েছিলাম। এবার প্রথম অমলেট তৈরির পালা। চুলায় সামান্য পরিমাণ তেল গরম করে টমেটোর রিংগুলোকে আমি এখানে বিছিয়ে দিলাম। টমেটোর রিং বিছানো হয়ে গেলে একটু আগে আমি টমেটোর মাঝের অংশ আর ডিম দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এখানে একটি চামচের সাহায্যে ফিল আপ করে নেব। প্রতিটা রিংই আমি সেম ভাবে ফিল আপ করেছি। আপনারা যারা কাঁচা টমেটো পছন্দ করেন আপনারা সবাই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। এবার এর ওপর আমি ছিটিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গাজর। 2 মিনিট ঢাকনা দিয়ে আমি এই টমেটোর রিংগুলোকে ভেজে নিব। আর ভাজা হয়ে এলে আমি এবার অপর পাশটি উল্টে দেব। ডিম আর টমেটোর এই রেসিপিটি কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। 5 মিনিটেই আমার এই টমেটোর 2 সাইডটা ভাজা হয়ে এসেছে। এবার এই টমেটোর রিংগুলোকে চুলা থেকে নামিয়ে নিলেই পরিবেশনের জন্য রেডি। আর এটাকে আমি পরিবেশন করেছি সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে। এবার আমি অন্য আরেকটি পদ্ধতিতে টমেটোর অমলেট তৈরি করে দেখাবো। শুরুতেই কেটে রাখা টমেটোর যে বাকি রিংগুলো ছিল, এবার আমি সেম প্রসেসে আবারও সেই রিংগুলোকে একটি ফ্রাই প্যানে বিছিয়ে দিলাম। আর এখানে আমি যোগ করেছিলাম সামান্য পরিমাণ তেল। এবার একটি চামচের সাহায্যে পুরো অংশটুকুই মিশ্রণটি দিয়ে ফিল আপ করে নিব। এই দুটো রেসিপি তৈরি করতে আমার মোট 2টি ডিমের প্রয়োজন হয়েছে। এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম 4 মিনিট। 4 মিনিট টমেটোর একটা সাইড হয়ে এসেছে। এবার এটাকে আমি উল্টে দেব। উল্টানোর সময় আপনারা একটি প্লেটের সাহায্যে উল্টে দিবেন, তাহলে কিন্তু এই অমলেটটা ভাঙার সম্ভাবনা থাকবে না। ভিডিওতে আমি উল্টানোর প্রসেসটা স্কিপ করে ফেলেছি। উল্টানোর পর আমার এই অমলেটটা দেখতে কেমন হয়েছে আপনারাই দেখুন। আমি এখানে সামান্য টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। ব্যাস তৈরি হয়ে গেল 2 রকমের টমেটো অমলেট। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।